সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা মিথ্যাবাদী না আপনি মুসলিম ভাই মিথ্যাবাদী? কারণ আপনি যে শ্লোকটি দিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে, সেই শ্লোক অনুসারে আমি দেখলাম যে এমন কথা ওখানে উল্লেখ করাই নেই। সেই অনুসারে আমি কথাটি বললাম যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় মিথ্যা কথা বলছে না আপনি মিথ্যা কথা বলছেন। আসুন প্রুফ দিয়ে দিচ্ছি, আপনি পড়ে নেবেন, দেখে নেবেন এবং শুনে নেবেন। তারপরে আপনার মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসুন, আপনার প্রশ্নটি কী ছিল? আপনি বলেছেন যে রাক্ষসের সাথে কথা, রাক্ষসের সঙ্গে কথা, গীতার অধ্যায় নাম্বার 11 শ্লোক নাম্বার 36, যে রাক্ষসের সঙ্গে ওখানে কথোপকথন আছে। তো এটা কি আদৌ সত্যি? আসুন ওখানে কী লেখা আছে আমি আপনার সামনে তুলে ধরছি। সংশ্লিষ্ট শ্লোকটি দেওয়া থাকে, আপনি দেখে নেবেন। আসুন। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, আপনার যশকীর্তন দ্বারা জগৎ পরমানন্দ লাভ করে ও আপনাকে অনুরাগ প্রাপ্ত হয়, মানে আপনার প্রতি অনুরাগ প্রাপ্ত হয়। রাক্ষসগণ ভীত হইয়া চারিদিকে পলায়ন করে এবং সিদ্ধ সকল প্রণত হইয়া থাকেন। এই সমস্তই যুক্তিযুক্ত। তাহলে এখানে কি বলল? এখানে অর্জুন বলিতেছে ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনার যে যশ কীর্তন অর্থাৎ নাম গুণ কীর্তনে এই জগৎ পরমানন্দ লাভ করে। আপনার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যারা গান গুণ কীর্তন শ্রবণ ইত্যাদি যারা করে তারা হচ্ছে পরমানন্দ লাভ করে। একমাত্র ভক্তরাই, কিন্তু এখানে অভক্তরা কখনো পরমানন্দ লাভ করতে পারে না। আর আপনার প্রতি অনুরাগ তাদের হয়, অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা জন্মে। রাক্ষসগণ ভীত হইয়া চারিদিকে পলায়ন করে, মানে যে রাক্ষস যারা তারা হচ্ছে ভীত হয়ে পলায়ন করে, মানে এক কথা আপনাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কিছুকে সহ্য করতে পারে না, তারা ভয়ে ভীত প্রাপ্ত হয়, এরপর তারা হচ্ছে পলায়ন করে। তাহলে এখানে আপনি যে কথাটি বললেন এই কথা অনুসারে অর্থাৎ আপনার প্রশ্ন অনুসারে যে রাক্ষসের সঙ্গে কথোপকথন অর্থাৎ রাক্ষসের সাথে কথা, এখানে তো রাক্ষসের সঙ্গে কোনো কথাই নেই। অর্জুন জিজ্ঞাসা করছে, যে শ্লোকটি আপনি দিলেন সেই শ্লোক অনুসারে অর্জুন জিজ্ঞাসা করেছে, অর্জুনও রাক্ষসের সঙ্গে কথা বলেনি, ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসের সঙ্গে কথা বলেনি। তাহলে এহেতু আপনি প্রশ্নটি কি করে দিতে পারলেন যে রাক্ষসের সঙ্গে কথা? আপনারা তো মুসলিম যারা তারা তো হয় ইমানদার, সচ্চা ইমানদার ব্যক্তি, এক আল্লাহর বান্দা। যারা এক আল্লাহর বান্দা তারা আবার এরকম মিথ্যা একটা বচন কমেন্টের মাধ্যমে দিয়েছে, এবং সেই মুসলিম ভাইয়েরই আমি এক এক করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো আপনারাও এই ভিডিওটি দেখবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই শ্লোকটির মধ্যে আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন যে এখানে অর্জুনের সঙ্গে বা কথোপকথন বা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন রাক্ষসেরা করেছে। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আপনাদের সামনে প্রুফ তুলে ধরলাম, এর উপর কিছু বলার নেই। তো এতে স্পষ্ট হচ্ছে যে মুসলিম ভাইরা আমাদের সনাতন ধর্মকে মিথ্যা বানানোর জন্য বা মিথ্যাভাবে প্রকাশ করার জন্য বা মিথ্যাচার হিসাবে তৈরি করার জন্য নানা রকম তারা কোশ্চিন করে, কিন্তু কোশ্চিনগুলো হচ্ছে তাদের এক কথা স্বাস্থ্যের সঙ্গে আমাদের স্বাস্থ্যের সঙ্গে কোনো মিল নেই, তাদের হচ্ছে একদম বাইরে অজাত একটা। যেটা সত্য সত্যই বলবেন, ফালতু মানে ফালতু মিথ্যাচার করে কোনো লাভ আছে? আর তার মিথ্যাচার ব্যক্তিদেরকে আমাদের সনাতন ধর্মে বলেছে মর্কট বৈরাগ্য, বান্দরের মতো স্বভাব, যেখানে যাবে সেখানে যা কিছু পাবে কামিনী কাঞ্চনে লিপ্ত থাকবে। কি আপনারা কি সেই যে কামিনী কাঞ্চন শব্দে লিপ্ত থাকবেন আর যা ইচ্ছে তাই বলে বেড়াবেন? মুদ্রা কথা একটাই ভাই, আপনার কথার অনুসারে রেফারেন্স আমি দেখলাম, তুলে ধরলাম, সেখানে এরকম কথা উল্লেখ করা নেই। এখান থেকে আপনাকে আমি বলবো যে আপনি একটা মিথ্যুবাদী এবং স্বাস্থ্যের একটা বইমুখ কথার প্রকাশ আপনি করছেন কমেন্টের মাধ্যমে। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকল ভালো থাকবেন, গুরু গোবিন্দের জয় হোক। আমি আপনার সামনে তুলে ধরছি, আপনারা বিচার করে দেখবেন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।